والإكرام وإلهكم إله واحد لا إله إلا هو الحكيم الإسلام الميم الله لا إله إلا هو الحي القيوم يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لحينا وميتنا وشهيدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم رحمته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم مقلب القلوب ثبت قلوبنا على دينك اللهم مصرف القلوب صرف قلوبنا على طاعتك اللهم ارزقنا شهادة في سبيلك واجعل موتنا ببلد رسولك আয় আল্লাহ মোলায়ে কিরিম বিশ্বক আমরা গুনাহগার বান্দা আয় আল্লাহ পবিত্রতম মাস আয় আল্লাহ হিজরি মাসের আল্লাহ প্রথম মাস মুহররম মাসের প্রথম তারিখ আয় আল্লাহ মাগরিবের নামাজের পরে আয় আল্লাহ আপনার বান্দার ঘরের ভিতর বসে আল্লাহ সূরা ফাতিহা পড়লাম সূরা ইখলাস পড়লাম আপনার হাবিবের দরুদ শরীফ পড়লাম আল্লাহর ভুল ভ্রান্তিগুলোকে নিজ গুণে ক্ষমা করে দিই এর সবটুকুন কোটি কোন বাড়ায় দিয়া কালাম দর তাদের মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাকি কৌসর শাফি মাহশর নবী রহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক হাদিয়াতে আপনি পৌঁছে দিন আল্লাহ মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সীমার থেকে জুনুব পর্যন্ত বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত নরনারী সিদ্দিকিন সালিহিন হাজী গাজী মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত যে যেখানে অন্ধকার কবরে শহীদ আছেন না তাদের কবরে ইতিহাদিয়ে থেকে আপনি পৌঁছে দিন আয় আল্লাহ খাস করে তারা হাজী ফজলুল হক সাহেব আল্লাহ আপনি পছন্দ করেছেন আল্লাহ গতকাল আপনি দুনিয়া থেকে নিয়ে গেছেন আল্লাহ তার কবরের ইতিহাদিয়ে থেকে আপনি পৌঁছে দিন আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন জান্নাতে হাওয়া তার কবর ইন্তজারি করে দিন জান্নাতি পোশাক আপনি তাকে নসিব করে দিন হাসরের ময়দানে যখন উঠবে আল্লাহ ডান হাতে আমলনামা নসিব করে দিন আয় আল্লাহ মিজানের পাল্লায় যখন আয় আল্লাহ নেকের পাল্লাকে আপনি ভারী করিয়ে দিন আয় আল্লাহ আপনার হাবিবের হাতে হাউজে কাউসারের পানি নসিব করে দিন আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তির ব্যবস্থা করে দিন জান্নাতুল ফিরদাউস নসিব করে দিন আয় আল্লাহ আমরা এখানে যারা উপস্থিত হয়েছে অনেকের আব্বা আম্মা দাদা দাদির অন্ধকার কবরে শেষ সকলকে মাফ করে দিন সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন আয় আল্লাহ আমাদের ভিতরে অনেক অসুস্থ আছে শিফা দান করেন অনেকই অভাবগ্রস্ত আছে অভাব মোচন করে দেন আল্লাহ অনেক ভাই ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ মাওলায়ে কারীম সারা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ বিশেষ করে গাজার মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আয় আল্লাহ ছোট ছোট বাচ্চাদেরকে আপনি হেফাজত করেন আয় আল্লাহ নারীদেরকে আপনি হেফাজত করেন বৃদ্ধ বাবাদেরকে আপনি হেফাজত করেন আয় আল্লাহ এখানে যে ভাইরা উপস্থিত হয়েছে আল্লাহ তাদের প্রত্যেকের নিজের নেক আশাগুলোকে আপনি পুরা করে দেন আয় আল্লাহ তারা যে প্রতিশ্রুতি দিচ্ছে আল্লাহ ভবিষ্যতে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন তাদের সেই তৌফিক নসিব করে দিন আয় আল্লাহ প্রত্যেকের জীবনে বরকত দিয়ে দিন আয় আল্লাহ সবাইকে আপনার দ্বীনের খাদিম হিসেবে কবুল করে নিন আয় আল্লাহ ব্যারিস্টার আমল ভাইকে আপনি কবুল করে নিন আয় আল্লাহ আমানুল্লাহ আমার সাহেবকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ সবাইকে দ্বীনের খাদিম হিসেবে কবুল করে নেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন
এটা না সাদা বলতেছি যে আমার সবের ছেলে জিনিসটা কমিয়ে উনি আসছে একটু রাস্তা বানানো একটু পার্কিং করতে আমরা এখানে যারা আছে সবাই জিএম আমরা একটা না তবে মাঝে মধ্যে একটা জিনিস কষ্ট লাগে যেমন 91-তে যা গবাপের আমগো দৌড়াইছে এখন লাভান জামানে আবার মানে দলের মধ্যে যে ভিউ করে এই জিনিসটা কষ্ট হয় এই জিনিসটা আমরা এদের জন্য ভোট রাত্রে বেলা গতকালকে আপনি নির্দেশনা দিয়েছিলেন সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন যে আমাদেরকে বলছিলেন সার্বক্ষণিক লাশ দাপন করা পর্যন্ত জাহাঙ্গীর আলম ইব্রাহিম রুহুল আমিন সাহেব আমাদের সেক্রেটারি সহ আমাদের বিলাল গাজী সহ আমরা সার্বক্ষণিক ছিলাম এবং আপনার পর্যায়ক্রমে 10 বার টেলিফোন দিয়েছেন ওটা আমরা জানাইছি আপনি একটা বিশেষ কেন্দ্র বাহিরে সামনে চলে আসে